খুলনা মহানগর এবং জেলা যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুমতাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল মাহমুদ এবং মোহাম্মদ জনি, দুইজনে কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সভায় সভাপতিত্ব করেন মঈনুল ইসলাম লিটন, সভাপতি খুলনা জেলা যুব অধিকার পরিষদ। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা ও মহানগর যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বিন্দু। গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুমতাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানে 2000 মানুষকে হত্যা এবং 1.5 লক্ষ মানুষকে অন্ধ পঙ্গু বানিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। সুতরাং তাদের রাজনৈতিক গ্রাউন্ড কে নেবে বলে প্রশ্ন তোলেন এই তরুণ উদীয়মান নেতা। যারা দীর্ঘ 17টা বছর আমাদের কথা বলতে দেয়নি, আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখছে, আমাদের সাংবিধানিক এবং নাগরিক সকল অধিকার থেকে বঞ্চিত করে রাখছে, এবং সর্বশেষ 24-এর যে নির্বাচন সেটা একদম পাতানো একপাক্ষিক নির্বাচন করছে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। আর 24-এর জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে প্রকাশ্যে 2000 ছাত্র জনতার উপরে গুলি চালাইছে এবং 80,000-এর মতন মানুষকে আহত করছে। সেই যে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ, তারা রাজনীতি করতে পারবে না পারবে না, এই প্রশ্নটাই মূলত অমূলক। আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, এর গ্রাউন্ড কে দেবে? এর গ্রাউন্ড সাধারণ জনগণও দেবে না, আমি মনে করি কোনো রাজনৈতিক দলও দেবে না। তা দীর্ঘ 17টা বছর এই যুগপৎ আন্দোলন করছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট তাড়ানোর জন্য। তাদের কাছে আওয়ামী লীগ অগ্রহণযোগ্য এবং এক কথায় তারা আগামী নির্বাচনে বা রাজনীতিতে অবিবেচ্য। এটাই হলো আমাদের সাফ কথা। তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। কারণ তারা যে গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের মুখোমুখি করা ছাড়া আমরা এই 2000 ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের আত্মার আমরা শান্তি দিতে পারবো না। সংস্কার ছাড়া নির্বাচন প্রশ্নে বলেন, লেভেল প্লেইং ফিল্ড, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, ভোটার হালনাগাদ এবং আমলাতন্ত্রের কিছু সংস্কার করে নির্বাচনমুখী হতে চায় গণ অধিকার পরিষদ। এটাই বলি না কেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখনও সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এবং আমরা জানি যে নির্বাচনের মাঠটা আমাদের লেভেল ফিল্ড না হওয়া পর্যন্ত কোনো দল স্বস্তি সহকারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই লেভেল ফিল্ড প্লেয়িং রাখতে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে আমরা বলবো যে যতক্ষণ পর্যন্ত মিনিমাম সংস্কার না হয়, যেটা আমাদের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য জরুরি, যেমন নির্বাচন কমিশন সংস্কার, পুলিশ প্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা যে সকল বাহিনী আছে তার ভিতরগত সংস্কার এবং আমলাতন্ত্রের কিছু জায়গায় সংস্কার, এবং সর্বশেষ আমাদের যে সংবিধানের বেসিক কিছু জিনিস যেটা আওয়ামী লীগ জোরপূর্বক একদম ধ্বংস করে ফেলেছে আমাদের সংবিধানের কিছু জায়গা থেকে, সেই মৌলিক সংস্কার ছাড়া আসলে নির্বাচন দিলে গ্রহণযোগ্য যেমন হবে না, তেমনি আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটও করতে পারবো না। সুতরাং আমরা চাই যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সংস্কারের, সেই সংস্কার করে তারপরে আমরা নির্বাচনমুখী হব।